তার সাথে আমি কথা বলতে চাই বলতে ওর কাছে আমার একটাই কথা যে মানে ও ভিডিওটা যদি ওর সামনে পড়ে তাহলে ভাইয়া আমি যে ভুলটা করছি মানে ওর টাকাটা নিয়ে আসছি দেখে তো ও আমার সাথে কথা বলতেছে না। ও যদি আমারে বলে যে না তোমার সাথে আমি তোমার টাকাটার জন্য কথা বলতেছি না, আমি বললাম না যে আমার কিডনি বিক্রি করে হলো ওর 20,000 টাকা দিয়ে দেবো, তাও জন্য ও আমার সাথে একটু কথা বলে, আর কিছু চাওয়ার নাই না। কারণ আরও টাকা ছিল, তো মানে আরও টাকা থেকে এই টাকাটাই আমার আম্মু তুললেন, মানে আম্মুর অ্যাকাউন্টে যে টাকাটা ছিল ওখান থেকে মাত্র 20,000 টাকা তুলে আনছে। তো ফার্স্ট টাইম আম্মুর কাছ থেকে টাকা চাই যে আমার এই কিছু টাকা দাও, 20,000 কিংবা 15,000 টাকার মতো। আমার মা অস্বীকার যে, কারণ আমার মা বুঝতে পারছিল যে আমি চলে আসবো। পরে অস্বীকার যেহেতু আমি দেখি যে আম্মু টাকাটা আলমারিতেই রাখছে, তখন আমি চাবিটা নিয়ে তালাটা খুললাম, টাকাটা নিয়ে চলে আসি। তো পরে আমি আবার ফোন দিয়ে জানাইতেছি যে আমি টাকাটা নিয়ে আসছি। আম্মু বকাবকি করতেছে কেন নিচ্ছে। আমার 20,000 টাকার জন্য আমার ভাইয়ার বিদেশ যাওয়া বন্ধ হয়নি। আমার ভাইয়া এই কোরবানিটা 1 বছর হবে বিদেশ গেছে প্রবাসে। তো মানে ওই টাকাটা নিয়ে আসছি, মানে আমার ভাইয়া এর জন্য আমার সাথে কথা বলে না। তো আমি, ও যদি আমাকে বলে যে তুমি আমার টাকাটা আমাকে ফেরত দাও, মানে আমি যেমনি হোক, মানে আমার যদি কিডনিও বিক্রি হতো আমি ওর টাকাটা দিয়ে দেবো, তাও জন্য আমার সাথে একটু কথা বলে। কারণ অনেক সময় আমি ওর অনেক মিস করি, কারণ আমার ভাইয়ের সাথে আমার প্রবাসে যাওয়ার পরে কথা হয়নি। আমি, ও যখন প্রবাসে যাবে তখন আমি আমার আম্মুরে ফোন দিয়ে বলি যে ভাইয়ার একটু কথা বলতে বলো আমার সাথে। তো আমার ভাইয়া আমার সাথে কথা বলবে না বলছে। তো আমি অনেকবার ফোন দিয়ে কান্নাকাটি করি যে আমার সাথে একটু কথা বলো, কথা বলবে না। তো মানে ও প্রবাসে যাওয়ার পরে এখন পর্যন্ত ওর সাথে আমার কোনো রকমের যোগাযোগ না। প্রবাসী কেমন আছে, কী করে, কী কাজ করে, কোনো কিচ্ছুই না। ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় না। আর মাঝে মাঝে যদি মারে জিজ্ঞেস করি, মানে মায়ের কোনো এমনি কথা, তো ভাইয়ের কথা জিজ্ঞেস করলে বলে যে তোমার ওটা জানার দরকার নাই, তুমি যেমনি আছো অমনি থাকো। আমার ভাইয়ের সাথে আমার এরকম অনেক সময় আছে যে সময়টা আমার ভাইয়ের সাথে আমার অনেক মানে ঝগড়া হতো, এই মানে ক্ষণিকের ভিতরে ঝগড়া হতো, ক্ষণিকের ভিতরে মিল হয়ে যেত। এরকম অনেক স্বপ্ন হয়েছে আমার ভাইয়ের সাথে যে এই ঝগড়া হয়েছে, এই মিলে গেছি। এখন আর মানে হাজার চেষ্টা করলেও কি আমার ভাইয়ের সাথে আমার ওরকম আর ঝগড়া হয় না, মিলও হয় না। এই জিনিসগুলি ভাবলে অনেক খারাপ লাগে। বা কেউ এসে পিছন থেকে মনে করেন একটা, মানে আমাদের ভিতরে বেশিরভাগই আমার ভাই আমার পিছন থেকে এসে একটা থাবর দিত, একটা এইগুলি আর হয় না। এইগুলির ভিতরে কি আমি আমার ভাইয়ের অনেক মিস করি। মানে এখন আর হাজার চেষ্টা করলেও আমি আমার ভাইয়ের সাথে একবেলা কথা বলতে পারি না, কিংবা হাজার চেষ্টা করলেও আমি আমার ভাইয়ের সাথে আর আগের মতো ঝগড়াও করতে পারি না। কারণ আমার ভাইয়ের কাছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি ওর টাকাটা নিয়ে আসে। আর যদি ওর টাকাটা না আনতাম তাহলে হয়তো আমার সাথে কথা বলতো, বা হয়তো আমার সাথে সব কিছু ঠিক রাখতো। ভাইয়ের সঙ্গে কথা বলতে চান? জি। কিভাবে কথা বলবেন? আপনার যোগাযোগের কি মাধ্যম আছে? আমি মাঝে মাঝে মারে ফোন দিই, আমার কাছে তো এখন ফোন নাই, তো আমি মাইন্ডের ফোন নিয়ে মাঝে মাঝে ফোন দিই। কারণ আমি এই জগতে, যে জগতে আছি এই জগতে আমার নিজের টাকা দিয়ে ফোন কেনার মতো সামর্থ্য আমার নাই। তো যদিও আমার সাথে কথা বলে, আমি মারে ফোন দিলে যে যদি বলি যে ভাইয়া কেন কথা বলে, মানে মাঝে মাঝে তো মায়ের ফোন ধরে, মার কাছ থেকে একটু বোঝা যাবে যে ও কথা বলে না না বলে। আমার ভাইয়া কিছুটা টাকার জন্য যে মানে ওরে না বলে ওর পাসপোর্টের টাকাটা নিয়ে আসি। আর কিছুটা হয়েছে যে ও মানে ওর এত আদরের পর রাস্তার পোলার এখানেও বিয়ে করলো। এই তো আমি এটা ভেবে শুনেছি যে দিন শেষে আমার স্বামী তো আমার পাশে আছে, এটা ভেবে অনেক শিখি। নারীদের তো স্বপ্ন থাকে যে বিয়ে বিয়ে করবে, একটি সংসার